আমার জন্মের পর থেকে দেখছি যে আমাদের রাস্তা নেই, এমন পরিস্থিতি মনে করেন আমাদের স্কুলেও আমরা চলাচল করতে পারি না। একটা কলেজে পড়া একটা মেয়ের ভালো জায়গা থেকে একটা সম্বন্ধ আসলে এই রাস্তা থেকে চলে যায়, রাস্তা দেখে ওরা চলে যায়, আর একটা বিয়ের কোনো সম্বন্ধও আসে না। আমাদের এখানে একটা স্কুল নেই, একটা মাদ্রাসা নেই, একটা মানুষ অসুস্থ হলে সেই সব পাবনা সদর হাসপাতালে যেতে হয়। তো মনে করেন একটা ডেলিভারি রাস্তায় মনে করেন হয়ে যায়, এরকম রাস্তার অবস্থা। এর আগে আমাদের এখানে অনেক ডিসি, এসিলেন্ট, ইউনো সবাই আসছে, উপজেলা নির্বাচন চেয়ারম্যান সবাই আসছে, সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েছে যে রাস্তা হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা সে আশা আমরা পাই নাই। আমাদের রাস্তা আজ পর্যন্ত করে দেয় নাই। আমাদের শুধুমাত্র একটাই দাবি, আমরা রাস্তা চাই। রাস্তা হলে ইনশাল্লাহ আমাদের উন্নয়ন আমরা দেখতে পারবো। আমি জন্মের পর থেকে দেখি নাই যে এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। তো ঊর্ধ্ববর্তী কর্মকর্তাদের কাছে আমাদের বিনীতভাবে আবেদন যে আমাদের রাস্তাটা যেন অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা যেন পাকা করে দেন। আর অবস্থাটা তো দেখলেন, এইটা আমাদের সাথে একবার নয় একাধিকবার হয়ে থাকে। আমরা রাস্তায় স্কুলে যখন বেরোতে যাই তখন আমরা রাস্তায় কাদাভর্তি স্থানে পড়ে যাই, যার কারণে আমরা এলাকায় রাস্তার যাতায়াত ব্যবস্থার অভাবে আমরা শিক্ষায় এই এলাকার ছাত্রছাত্রীরা পিছিয়ে আছি। আমাদের রাস্তার এতটাই খারাপ যে আমরা স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা যাওয়ার সময় মনে করেন যে নতুন ড্রেস পরে স্কুলে যাই, তখন আমাদের ড্রেসে কাদা লেগে যায়, এরকম বাধ্য হয়ে আবার বাড়িতে ফিরে যেতে হয়। এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের একটাই আবেদন যে অতি দ্রুত, অতি তাড়াতাড়ি যেন আমাদের রাস্তাটা করে দেয়। এই রোডে চলতে পারে না সেই কারণে যে আমাদের বালুর গাড়ি চলে, ভাটার গাড়ি, ইটের গাড়ি চলে, এই জন্য ওই নদীর থেকে বালু তুলে নিয়ে আসে ভাটায় দেয়, এই কারণে আমরা চলতেই পারি না বৃষ্টির দিনে। আমাদের রোডের এই অবস্থা, সেজন্য আমরা ধান লাগাচ্ছি। আমার এই শহর এলাকার নদীর পাড়ে বালু কাটার গাড়ি 1-150 গাড়ি চলে রাস্তায়, রাতে দিনে আমরা বের হতে পারি না, দিনের বেলা বের হতে পারি না, রাতের বেলা বের হতে পারি না। ওদিনে আমাদের চৈত্র মাসে ধুলা খাই ঘরে বসে, এই দিনে আমরা নদীর জন্য কাদার জন্য আমরা রাস্তায় বের পাই না। মাটি কাটার গাড়িগুলো বন্ধ করার এই আমার আবেদন, রাস্তা পাকা চাই। আমরা জানতে পেরেছি যে পাবনা জেলার দোগাছি ইউনিয়নের চর সাদিরাজপুর যে গুচ্ছগ্রাম আছে, এখানে আনিসের মোড় থেকে শুরু করে এই গুচ্ছগ্রাম পর্যন্ত যে জনগুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে অনেকগুলো গ্রামবাসী যাতায়াত করেন। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, এবং ওখানে দেখা যায় যে একটি মাত্র রাস্তা। তো এই রাস্তাটা ইদানিং বৃষ্টি এবং খানাখন্দে বেহাল একটি অবস্থা আমরা জানতে পেরেছি। তো এখানে অবৈধ মাটি, বালি এবং ইটের যে ভাটা, যারা অবৈধভাবে মাটি এখান থেকে নিয়ে আসা বা যাওয়া করে গাড়িগুলো, ভারী গাড়ির কারণে মূলত এই রাস্তার এই বেহাল অবস্থা। এর পাশাপাশি বৃষ্টিতে এখানে আরও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে রাস্তাটা অনুপযোগী হয়ে পড়েছে আমরা জানতে পেরেছি। তো বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে আমাদের জেলা প্রশাসক স্যার সহ এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সকল দপ্তর অধিদপ্তর কাজ করে থাকেন তাদেরকে আমরা অবহিত অলরেডি করেছি এবং আগামীতেও করব, যেন মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত এটি নির্মাণ করা যায়।